ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমি বাড়ি থেকে ইন্ট্রো না মেরেই বেরিয়ে পড়েছি। তো আবার যাচ্ছি ঘুরতে। তাহলে কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো ফাইনালি কিন্তু বনগাঁ স্টেশনে চলে এসেছি আমরা। তো দেন ট্রেনও চলে এসেছে। তো যে গরম পড়েছে মানে কি বলবো তোমাদেরকে, তাও গরমের মধ্যে আমাদের ঘোরা লাগে, কিছু বলার নেই। তো চলো ট্রেনে উঠে তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি, কারণ এখানে আমি পুরো ভিডিও করতে পারছি না। চলো ওখানে গিয়ে ট্রেন সো গাইস ট্রেন তো চলে এসেছে, বাট ট্রেনে এতটাই ভিড়, আমরা এখন যাচ্ছি কোন বগি খালি সেখানে গিয়ে উঠবো। আর চলো ট্রেনে উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কেননা প্রচণ্ড রোদ আর হাঁপাতা পরে এসেছি, তো কালো হয়ে যাও এমনি কালো। তো দেখো এদিকে মামুনি, কারণ আমাদের হাতে ব্যাগ রয়েছে। চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। ট্রেনে কিন্তু উঠে গেছি আমরা, কিন্তু হচ্ছে মানে সে আমাদের টিম এখনও এসে পৌঁছায়নি। তো সবাই আসলে তারপরে আবার আমাদেরকে দেখাচ্ছে এই করে আমরা কারা কারা যাচ্ছি না যাচ্ছি পুরোটা তো দেখতে পাবে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। ও মামি হাই করো। দেখো আমাদের ইউটিউবার এখানে এই যে। তাহলে তোমরা তো দেখতেই পেলে আমরা কিন্তু সবাই মিলে ট্রেনে উঠেই পড়েছি। আর আমাদের ট্যুরের টিমটা তোমরা আশা করি চিনেই গেছো, কারণ আমরা এই কজনই বেশিরভাগ সময় থাকি ট্যুরগুলোতে। যাই হোক, তারপর দেখো এই বাচ্চাটা এসে গায়ে এমনভাবে হাত দিচ্ছিল না, মানে কি বলবো। তারপর আমার মামা বলছিল যে কিস খেলেই তোকে 50 টাকা দেবো। তো সেই জন্য একবার মামার কাছে একবার মামুনির কাছে যাচ্ছিলো। তারপর দেখো আমরা কিন্তু ট্রেন থেকে কিনে নিয়েছিলাম বাদাম, আর বাদাম দিয়ে লঙ্কা খেতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, বুনো বলছিল খাবা খাবা, কাঁচা বাদাম খাবা, তো এরকম বলছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, তোমরা কি কেউ জানো বনগাঁ টু শিয়ালদা বা শিয়ালদা থেকেই বনগাঁ বলো না কেন, এই বনগাঁ লোকাল ট্রেনগুলো বা শিয়ালদা লোকাল ট্রেনগুলো এতটাই ভিড় হয় মানে কি বলবো। আর যারা যাতায়াত করো অবশ্যই জানো কীরকম ভিড় হয়, আমি আর নতুন করে কী বা বলবো। শুধু আমি এটাই দেখছিলাম যে দমদম স্টেশনে এটা কী অবস্থা, মানে একটা মশা দাঁড়ানোর জায়গা নেই, এতটাই ভিড় ছিল। তারপর দেখো আমি একটু বসে বসে ঢং মারছিলাম, কোনো কাজ নেই ট্রেনে, কি আর করা যাবে। নেমে পড়েছে দেখো, এই একটা আমার এই একটা মামি ব্লগার। তো হাই করবো। তো চলো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে, আগে শিয়ালদা নেমেছে হাওড়ায় যাবো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেন আমরা এখান থেকে যাবো হাওড়াতে। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা যেহেতু শিয়ালদা থেকে হাওড়ায় যাব, তার জন্য কিন্তু আগে আমাদেরকে গাড়ি বুক করে নিতে হবে। আর মামা কিন্তু চলে গেছে গাড়ির টিকিট কাটতে। তো গাইজ আমরা কিন্তু দেখো গাড়ি চলে এসেছে, মানে ট্যাক্সি বুক করে নিয়েছি আমরা। তো এই যে এই ট্যাক্সিটা। তো চলো গিয়ে দেখা হচ্ছে, কারণ এখানে রোদের মধ্যে বেশি ভিডিও করবো না, এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে সেই জন্য। তো চলো। তো তোমাদেরকে তো বললামই যে আমরা গাড়ি বুক করেছি আর গাড়িটা চলেও এসেছিলো। তো আমরা গাড়িতে শেষমেশ উঠেও পড়েছিলাম। তারপর অনেকটা পথ যাওয়ার পরে চলে আসলো হাওড়া ব্রিজ, যেটা কিন্তু এখানকার ফেমাস, যেটাকে রবীন্দ্র সেতু বলে অনেকে, তোমরা জানো আশা করি। আর এই হাওড়া ব্রিজে কিন্তু অনেক সময় ফটো বা ভিডিও শ্যুট করতেও অনেকে আসে। তো যাই হোক, আমি সেরকম আসি না, এই ঘোরা ছাড়া আসা পড়ে না আমার এইসব জায়গাতে। তো আর ব্রিজটা সত্যি অনেকটা সুন্দর লাগছিলো, আর এই ঘাটটা তো সত্যি কি আর বলবো। আর এখানটায় অতটাও গরম ছিল না, মানে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু মেঘ করেছিল তার জন্য। তো গাইজ আমরা কিন্তু এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেনে উঠবো। আর হাওড়া স্টেশনটা দেখিয়েছি তোমাদেরকে, এই যে। তো তারপর ফাইনালি আমাদের ট্রেনটা চলেই আসলো, বন্দে ভারত, দেখতেই পাচ্ছ। তো যারে চলে যাচ্ছে কেন, কী হলো ব্যাপারটা, আমাদেরকে না নিয়েই চলে গেল এরকমটা না গাইজ। তো স্টেশনে আসতে দেখলাম একটা বন্দে ভারতের ট্রেন যাচ্ছিলো, তো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো গাইজ এটা এখন হাওড়া স্টেশনে রয়েছে আমরা। গরমে চলছে যাচ্ছে, মানে কি বলবো, এতটা পরিমাণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে গাইজ। তো চলো, আমাদের ট্রেনে হাত ব্যথা হয়ে গেছে, সত্যি হাত ব্যথা হয়ে গেছে। আমাদের ট্রেন হচ্ছে 4:35। তো চলো ট্রেনে উঠে একবার দেখা হচ্ছে। গাইজ আমরা কিন্তু ট্রেনে দেখো সবাই ট্রেনে উঠে যাচ্ছে। তো দেন আমিও উঠবো। তো চলো, আমাদের পড়েছে D4। তো তারপর দেখো আমরা কিন্তু লাগেজপত্র নিয়ে ট্রেনে উঠে গেছে, আর উঠা মাত্রই কিন্তু সবার খিদে পেয়ে গেছিলো, তাই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। আর আমি এদিকে বক বক করছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম ট্রেনটা মোটামুটি ভালোই ছিল।
তারপর দেখো তোমাদেরকে তো বললামই যে ট্রেনে উঠে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, তাই আমি সবাইকে পাউরুটি আর মিষ্টি সার্ভ করে দিচ্ছিলাম। তো যাই হোক, আর এতটাই গরম লাগছিলো, মানে তোমাদেরকে কি বলবো, যেহেতু আমাদের একদিনে প্ল্যানিংয়ে ট্যুরটা ঠিক হয়েছিল, যার জন্য আমরা এসি ট্রেন পাইনি, মানে এসি ট্রেন সব বুক হয়ে গিয়েছিলো, সেই জন্য আমাদের নন এসি ট্রেনটাই নিতে হয়েছিল। তো যাই হোক, চলো ভ্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো। আচ্ছা পূজা আমরা ফাইনালি চলে এসেছি, আর এখন বাজে রাত 9টা। কটা বাজে গো? 9টা ওইরকমই বাজে, 9টা মতো, 9:32। তার ভাবো কতটা লেট হয়েছে আমাদের আসতে। যাই হোক, 8 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি চলে এসেছি, ঠিক আছে? তো চলো গিয়ে এবার কি করবো না করবো চলো। ফাইনালি রামপুরহাট স্টেশনে চলে এসেছি, আর চুলকুর অবস্থা দেখতে পাচ্ছ, কারণ অনেক জার্নি করে এসে আমাদের চুলকুর অবস্থা একদম বেকার। সরি গাইস, ট্রেনটা থেকে নামলাম, তোমরা তো দেখতে পেলে এসি ট্রেন। সরি, আমরা এসিতে ছিলাম না। আমরা ফাইনালি রামপুরহাট স্টেশনে এসেছি, দেখো। আরে দেখ বাবা, দেখা যাচ্ছে না তো, দেখতে পেয়েছো? দেখো এখানে বাবা এত ভিড়। যাই হোক, আমাদের লোকজন আসলে তারপর আমরা উচ্চার ভিড়। দেখো তখন তো ভালো করে দেখাতে পারছিলাম না কোথায় এসেছি। না, এটা হচ্ছে রামপুর স্টেশন, দেখো না ভালো করে। আমরা তো এখান থেকে আমরা যাবো তারাপীঠ, আই থিঙ্ক টোটোয় করে যাব। দেখো তারাপীঠের মন্দিরটা কিছুটা এখানে ক্যাপচার আছে, মানে কিছুটা বোঝা যাচ্ছে এখান থেকে কতটা সময় হতে পারে। আর আমি আগে কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, যার জন্য আমি জানিও না কীরকম। তো চলো, আর এখানে হয়ে যায় কত সুন্দর করে লেখা রয়েছে না, রামপুর স্টেশন, রামপুর জংশন, মানে স্টেশন যাই হোক যেটা। আমরা দেখো দাঁড়িয়ে আছি, চারিদিকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো ফাইনালি চলে এসেছি তারাপীঠে। মানে 8 ঘন্টা ট্রেনে থাকার পর আমাদের জাস্ট অবস্থাটা এইটা অবস্থা, মানে চলতে দেখতে পাচ্ছি অবস্থা খারাপ। তো যাই হোক, এবার আমরা রুম বুক করতে গেছে আমাদের। তো রুম বুক করে তারপরে রুমে গিয়ে দেখা হচ্ছে, আর মাথা ব্যথা ভর্তা করছে, আমি আর পাচ্ছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো একেবারে রুমে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ দেখো, ফাইনালি কিন্তু আমরা রুম বুক করে নিয়েছিলাম, আর ওরা তো খাটের ওপর উঠেই লাফালাফি শুরু করে দিয়েছে। আর যেহেতু আমরা 3টে ফ্যামিলি গিয়েছিলাম, তার জন্য 3টে বেড রয়েছে এখানে, আর এসি রুম আমরা বুক করেছিলাম, কারণ তারাপীঠে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড। আর গরমের মধ্যেও আমরা গিয়েছিলাম, যেটা হয়। তো চলো, এই যে হোটেল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ডিনার করতে, কারণ হচ্ছে সবার এসে খিদে পেয়ে গেছে, তো সেজন্য আমরা যাচ্ছি এখন ডিনার করতে। তো চলো দেখি কোন হোটেলে খাই না খাই, সব নামিয়ে না থাকে। এসে ড্রেসটাও ছাড়তে পারিনি, আমরা ডিনার করতে আসছি, ভালো লাগছে না। তারপর দেখো, আমাদের তারাপীঠ পৌঁছাতে কিন্তু রাত প্রায় 10টা বেজে গেছিলো, 10টা সাড়ে 10টা মতো। তারপর আমরা রুমটা বুক করেই লাগেজপত্র ওখানে রেখে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, কারণ যেহেতু সবার খিদে পেয়ে গেছে, সারাদিন সেরকম খাওয়া দাওয়া হয়নি। তো চলো আমরা কী খাবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। তো গাইজ দেখো, খাবার কিন্তু আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো, বাট আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের গরম গরম খাবার দিতে হবে, তাই জন্য অনেকটাই ওয়েট করতে হচ্ছিলো। আর তখন প্রায় রাত 11টা বেজে গিয়েছিলো। তো মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত অ্যান্ড আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি মতো। তো এইটাই ছিল হচ্ছে ভেজ থালি, বাট আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম ঠিকই, বাট আমরা বলেছিলাম যে আমাদেরকে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, আর পাশে আমরা ডিম কারিও নিয়েছিলাম। আমাদের রুমটা দেখাচ্ছ, দেখো আমাদের এখান থেকে শুরু করে আমরা সবাই একটা রুমে রয়েছি, তো ভীষণ মজা হচ্ছে। তো চলো যাই হোক, এখন গল্প করে এখন দেখো আমরা যে খাট দেখো সব এইখানে শুয়ে পড়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।